হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি আপনি করে বলতে চাইলেও আমার মুখ দিয়ে কেন জানি বের হয় না। হয়তো বলি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ভিডিওগুলো যখন বানাই যারা দেখছো তারা একদম নিজের, তো কথাগুলো আমার নিজের মতো করে বের হয়। তো এটাতে যদি কারো খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো রাতের বেলায় ভাত রুটি এগুলো তো খেয়েই থাকি, ভাবলাম আজকে একটু আলাদা হোক ডিনারটা। তাই চিলি চিকেন আর বানিয়ে ফেলেছিলাম হাক্কা নুডলস। তো এটা কেমন করে বানাচ্ছি, প্রথমে আমি গরম জল করে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে তাতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তারপর কাঁচা নুডলসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ সময় এটা ফুটতে দেব। তারপর একটু হাতে চাপ দিয়ে দেখব যে নরম হয়েছে কিনা। নরম হয়ে এলে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। আর ঠান্ডা জল দিয়ে আমি একে ঠান্ডা করিনি, ফ্যানের নিচে বসিয়ে দিয়েছিলাম একটু ছড়িয়ে দিয়ে, তার সাথে একটু তেল দিয়ে দিয়েছি পুরোটাতে। তো তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, তাহলে আর একটার গায়ে আরেকটা লাগবে না, একদম এমন থাকবে, একটু ঠান্ডা হয়ে যাবে। আর আরেক দিকে আমি চিলি চিকেনের জন্য মাংসটা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আদা রসুন বাটা, সাথে দেব গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো। আমি একটু ভিনিগার দিয়েছিলাম, আর না হলে লেবুর রস দিলেও হয়। তার সাথে কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশ, আমি কোনো সময় পুরোটাই দিয়ে দিই, তো সাদা অংশটা দিলে ভালো হয়। আর একটুখানি ডার্ক সয়া সস, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। তো আমি প্রথমে বাদবাকি উপকরণগুলি দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ে চলে এসেছে, বলছিল মাম্মা আমি ডিমটা ভেঙে দিই। বললো হ্যাঁ হ্যাঁ দাও। তো যথারীতি উনি ডিম ভেঙে ভালো করে এটাতে মিশাতে গিয়েছিল, কিন্তু পারেনি, শেষ পর্যন্ত আমিই করলাম। আর এদিকে নাকে মুখে সব জায়গায় রং লাগিয়ে নিয়ে আসছে। রং পেন্সিল হাতে থাকলে কি করবে না করবে ভেবে পায় না। দেয়াল তো ভর্তি আছেই, সাথে নিজের গায়েও এখন লাগাতে শুরু করেছে। তো আমি আবার বলছিলাম ওর পাপাকে, দেখো একটু ভিডিও করে দেখা, ওর নাকের মধ্যে যে রং লাগিয়েছে আমি সবাইকে বলে দেবো। যাই হোক, ভালো করে মেখে সব কিছু উপকরণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এইদিকে যেহেতু নুডলসটা বানাবো সেজন্য একটুখানি ডিম কিন্তু ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে দেব, সাদা তেল। আর একদিকে চিকেনগুলোও ভেজে নেব। তো দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি। একটা কড়াই দিয়ে এক এক করে রান্না করতে তো সময় লাগবে, এমনিতেই 9:30টার উপরে, 9:45টা বেজে গিয়েছিল রেডি করতে। মেয়ের পড়া শেষ করে তারপরে রেডি করতে এসেছিলাম, তাই এতটা দেরি হয়েছে। তো কড়াইয়ে আমি আদা রসুন কুচিটা দিয়ে দিলাম, আর এইদিকে চিকেনটা দেওয়া শুরু করে দিয়েছি। তারপর আদা রসুন কুচিটা একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো বাদবাকি উপকরণগুলো, যেগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। তো সেই উপকরণ সবগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। এটা বেশিক্ষণ লাগবে না ভাজতে, একটুখানি সবজিগুলো ক্রাঞ্চি হলেই কিন্তু ভালো লাগে, তাই হালকা একটু ভেজে নিলাম। নিয়ে তার মধ্যে আমি নুডলসটা দেব। এটা ভাজার মধ্যে কিছু কিছু উপকরণ দেব। অনেকে এই নুডলসটাতে আজিনামোটো একটু ইউজ করে, আর আমি ওটাতে কিছুই দিইনি। ওই আজিনামোটো যেহেতু স্বাস্থ্যের পক্ষেও ভালো না, আর একদিন রান্না করার জন্য ওটা দেওয়াও ঠিক না। ওই সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে মিশিয়ে নেব। দুটো হাতা খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছিলাম। অত তো অভ্যস্ত না, বড় কড়াই তাওয়াটা টাইপের হলে তার মধ্যে কিন্তু ভাজতে খুব সুবিধা হয়। আমার কড়াইটা একটু বড়ই নিয়েছিলাম, তো অতটাও অসুবিধা হচ্ছিল না। এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, এটা মাস্ট দিতেই হবে। আর দেব একটুখানি ভিনিগার, 1 চামচের মতো, আর সয়া সস, ডার্ক সয়া সস। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও এই অবস্থাতে এর মধ্যে আমি দিয়ে দেব। ব্যাস, আর কিছুই লাগবে না, হয়েই এসেছে। কতটা দেখতে ভালো লাগছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের হাক্কা নুডলস হয়েছিল। এই অবস্থায় একটু লবণও দিয়ে দিচ্ছিলাম, যেহেতু লবণটা একটু কম দেওয়া হয়েছিল সেই জন্য। বাবা আর মেয়ে মিলে কিন্তু চিলি চিকেনের পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছে। আর মেয়ের তো খিদে পেয়ে গেছে, আরও চিলি চিকেনে একটু যেহেতু ঝাল দেবো, ও খেতেও পারবে না, তাই চিকেনটা ফ্রাই হওয়ার পরেই আমি ওকে দিয়ে দিয়েছিলাম।
আর জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। এবার চিলি চিকেনটা বসিয়ে দেবো, বেশিক্ষণ আর হতে লাগবে না, ওই ভাজাটা হতেই যত সময় লাগে। আবার এখানে রসুন আর আদা কুচিটা দিয়ে তার মধ্যে আমি এই যে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, টমেটো কুচি করে টুকরো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব, দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এটাও তাই ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের হলে ভালো লাগে। সাথে একটা বাটিতে টমেটো সস আর সয়া সস মিক্স করে নিচ্ছিলাম, নিয়ে এটা দিয়ে দেব। দেওয়ার পর এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব, দিলে গ্রেভিটা ঠিক হবে আর বেশ স্ট্রাকচারটা খুব সুন্দর হয়ে আসবে। চিলি চিকেন সবাই কম বেশি রান্না করতেই পারো, বানাতেই পারো। এটা আমি কীভাবে রান্না করলাম তাই দেখাচ্ছি, ডিটেলসে এই ভিডিওটা দিলাম। এর আগে আমার শুধু চিলি চিকেনের রেসিপি দেওয়া আছে, তারপরেও যেহেতু ওই হাক্কা নুডলসের সাথে চিলি চিকেনটা জমে যায়, তাই পুরো ভিডিও আর রেসিপিটা দিলাম। আর যারা এখনও দেখোনি তাদের জন্য অবশ্যই এটা হেল্পফুল হবে। আমরা কিন্তু খেতে বসে পড়েছি, মেয়ের খাওয়া প্রায় শেষের দিকে, বাবাও বসেছে। সত্যি খুব ভালো হয়েছিল খেতে, নিজে রান্না করেছি বলে না, অনেক সময় নিজে রান্না করে খেতে ইচ্ছে করে না, কিন্তু খুব ভালো হয়েছিল। অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে একটু জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।